আসসালামু আলাইকুম। আপনারা হয়তো শুনেছেন ডলারের রেট ৳১১০ থেকে বেড়ে ৳১১৭ হয়েছে। একদিনে হুট করে ডলারের রেট ৳৭ বেড়ে ৳১১৭ হওয়ার পিছনে যে পদ্ধতিটাকে বলা হচ্ছে কলিং পেগ। আজকের এই ভিডিওতে আমরা কলিং পেগ পদ্ধতিটা কি এবং এতদিন কি হিসেবে ডলার রেট ফিক্স করা হতো সে সম্পর্কে জানবো এবং আরো জানবো এই পদ্ধতি চালু করার ফলে আমাদের যে ডলার রেট বেড়ে গেল সেটা কি ইম্প্যাক্ট পড়বে অথবা এতে দেশের কোনো উপকার আছে নাকি এবং কেনই হট করে বাংলাদেশ ব্যাংক এই নিয়মটা চালু করছে। তো চলেন ভিডিওটা শুরু করি। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট আমার খুব জরুরি এবং আপনাদের সাপোর্ট পেলে এরকম ভিডিও আরো বেশি বানাবো এবং আমার অনেক উপকার হবে। সো চলেন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো রিসেন্টলি আপনারা হয়তো একটা নিউজ পেপারে দেখেছেন, সব জায়গায় দেখেছেন যে ডলারের রেট একদিনে ৳৭ বেড়ে গিয়েছে। যেই ডলার এতদিন পর্যন্ত ব্যাংকরা ৳১১০ কিনতো অথবা ৳১১০ বা তার চেয়ে কিছু একটা লাভ যোগ করে বেচতো, সাধারণত ৳১১৫ ব্যাংকগুলো ডলার সেল করতো, ৳১১০ ডলারগুলো কিনতো। সো এইটা বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারণ করে দেওয়া ছিল, একটা ফিক্সড রেট ছিল। তো বাংলাদেশ ব্যাংক তার ডলারটাকে একটা সামঞ্জস্য রাখার জন্য, তার অর্থনীতিটাকে সামঞ্জস্য রাখার জন্য, অর্থাৎ যাতে আমাদের তো বেশিরভাগ পণ্য আমরা আমদানি করি, সেই আমদানি করার কারণে যাতে পণ্যের দাম বেড়ে না যায়, অ্যাকচুয়ালি ইনফ্লেশনটাকে ধরে রাখার জন্য ৳১১০ একটা ফিক্সড রেট দিয়ে দিয়েছিল। তো এই রেটই ব্যাংকে ডলার কিনতে হতো এবং ৳১১৫ একটা ফিক্সড রেটে তাদেরকে সেল করতে হতো। তো এক্ষেত্রে দেখা গিয়েছিল যে আমরা যেগুলোকে গ্রে মার্কেট বলি অথবা হুন্ডি বলি, তো হুন্ডি মার্কেটে ডলার ৳১২০ ৳১২১ তখন সেল হতো। তো এ হতে কি হতো, আমাদের যারা প্রবাসীরা আছে তো তারা সেক্ষেত্রে বেশি টাকার আশায় এবং বেশি টাকা লাভের জন্য তারা হুন্ডি করে অথবা ভিন্ন পন্থায়, অর্থাৎ ব্যাংকিং না চ্যানেলে না পাঠিয়ে অন্য কোনো পন্থায় তারা ডলার পাঠাতো। এতে বাংলাদেশ কিন্তু ডলার হারাচ্ছিল, তাছাড়া ডলারের একটা ডিভ্যালুয়েশন হতো। তো যখন বাংলাদেশ ব্যাংক আইএমএফ এর কাছে লোনের জন্য অ্যাপ্লাই করলো, তো আইএমএফ এর তো বিভিন্ন শর্ত দিয়েছে। তো এই শর্তের মধ্যে একটা শর্ত ছিল যে বাংলাদেশে যে ডলার রেটটা যে ফিক্স করা হয় সেটা ওপেন মার্কেটে দিতে হবে, অর্থাৎ এমন মার্কেটে দিতে হবে যেটা মার্কেট ডিসাইড করবে যে ডলার রেট কি হবে, কম হবে না বেশি হবে। তো এই পদ্ধতিটা হচ্ছে গিয়ে ক্রোলিং পেগ। তো এই ক্রোলিং পেগ সিস্টেমে হচ্ছে কি একটা অ্যাভারেজ রেট ধরে দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক থেকে, বা বলে দেওয়া হবে এটা একটা অ্যাভারেজ রেট, এর উপরেও ব্যাংকগুলো চাইলে কিনতে পারবে, এর নিচেও কিনতে পারবে, এর উপরেও তারা বেচতে পারবে, এর নিচেও একটা বেচতে পারবে। তবে ইয়েস, সেটা একটা লিমিট আছে, একটা লিমিট পর্যন্ত সেই অ্যাভারেজ মানের উপরে ব্যাংকগুলো ডলার কিনতে পারবে, অ্যাভারেজ মানের নিচে ব্যাংকগুলো ডলার বেচতে পারবে বা কিনতে পারবে, সরি। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে বাংলাদেশ ব্যাংক ৳১১৭ একটা অ্যাভারেজ রেট, মানে একদম মিডল একটা রেট দিয়েছে যে এটা এখন থেকে ডলার সেল হবে ৳১১৭। সো ব্যাংকগুলা ৳১১৭ কিনতে পারবে অথবা ৳১১৮, ৳১২০, যেটা মার্কেট ডিসাইড করবে এবং ব্যাংকের ক্যাপাবিলিটি ডিসাইড করবে সে কত টাকায় ডলার কিনবে। এমন হতে পারে ব্যাংক ৳১১৭ নিচে ৳১১৬, ৳১১৫ কিনতে পারে। সো এটা ব্যাংক এবং অর্থাৎ সে মার্কেটটা ডিসাইড করবে ডলারের রেট কি হবে। সো এই যে একটা ওপেন মার্কেটে ডলার চলে যাবে এবং একটা অ্যাভারেজ মান বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারণ করে দিবে এবং এটা যেটা লিমিট করে দিবে, সেটা হচ্ছে মেনলি ক্রোলিং প্যাক। এটা ইন্টারন্যাশনালি ফলো করা হয় এবং আইএমএফ রেকমেন্ড করেছে যে এই সিস্টেমই বাংলাদেশ ব্যাংককে তার ডলারটাকে মনিটাইজেশন করতে হবে। সো সেজন্য এই অ্যাপ্লাইটা করা হয়েছে যে হুট করে ৳১১০ থেকে সে ফিক্সড রেট থেকে বের করে দিয়ে যে যাক ওপেন মার্কেটে দেওয়া হয়েছে, ওপেন মার্কেট থেকে কেনা হবে, ওপেন মার্কেটই ডিসাইড করবে যে কত ডলার রেট হবে। এতে একটা সুবিধা হবে যে ব্যাংকিং চ্যানেলে যেহেতু ডলার এখন বেশি পাওয়া যাচ্ছে, তো সাধারণত প্রবাসীরা সেফ সাইড হিসেবে এবং দেশের কথা চিন্তা করে দেশের ডলার ক্রাইসিসটাকে দূর করার জন্য হাই রেটে ব্যাংকের মাধ্যমে কিন্তু এখন থেকে টাকা পাঠাবে। সো বাংলাদেশ কিন্তু বৈদেশিক মুদ্রা অনেক ভালো পাবে। গ্রে মার্কেটে যে বাংলাদেশের ডলারে যে একটা আনস্টেবিলিটি কাজ করছে সেটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। সো আমরা এই পদ্ধতি থেকে ভালো কিছু আশা করছি। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে হ্যাঁ, এটাই হলো গিয়ে মেইন বিষয় যে আইএমএফ এর শর্তের কারণে আমাদের ডলার রেটটাকে মার্কেটে দেওয়া হয়েছে। মার্কেট ৳১১৭ নির্ধারণ করেছে। এর উপরে নিচে একটা লিমিটের মধ্যে ব্যাংকগুলো কিনতে পারবে, বেচতে পারবে এবং এই প্রতিদিন তার কিনা এবং বেচার রেটটা সে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করবে। তো এটা হচ্ছে কলিং পেগ পদ্ধতি। এটা ডলার রেট বেড়ে যাওয়া কোনো অর্থনৈতিক বা অন্য কোনো সিস্টেম না, সেটা হচ্ছে জাস্ট একটা সিস্টেম থেকে, একটা ফিক্স সিস্টেম থেকে একটা ফিক্স সিস্টেমে বের হয়ে যাওয়া। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসছে এবং উপকারে আসলে শুনে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, দেখা হবে আবার।